হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি 24 ঘন্টার জন্য হসপিটালে চলে যাচ্ছি, মানে মর্নিং, ইভিনিং আর নাইট ডিউটি একসাথে। তো বাসায় ফিরবো আবার আগামীকাল। আমি সকালে স্কিন কেয়ার করে ফেলছি, কারণ সারাদিন হয়তো বা আর মুখ ওয়াশ করার সময় পাবো না। আমি যে আরেকটা হসপিটালে জব করি সেটার তুলনায় এখানে কাজের চাপ একটু বেশি, এই জন্য দেখা যায় যে ওইভাবে আর সারাদিন সময় পাওয়া যায় না ফ্রেশ হওয়ার। আজকে ভ্লগটা আমার হাজব্যান্ডের বাড়িতে আগে আসার কথা, কারণ আমি তখন এই ভিডিওগুলো বানিয়েছিলাম। সামহাও এডিট করে আর আপলোড দেওয়ার সময় হয় নাই আমার, কারণ মাঝখানে আমার বাসায় একটা ফ্যামিলি ফাংশন ছিল, তো ওগুলোর জন্য দেখা যায় শপিং করতে গিয়ে আর ওইভাবে সময় করে ভিডিও এডিট করা হয়নি অ্যান্ড আপলোডও দেওয়া হয়নি। যাই হোক, এখন আপলোড দিচ্ছি। স্কিন কেয়ার করে খুবই মিনিমাল একটু মেকআপ করে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আজকে আমি চিন্তা করেছি হসপিটালে গিয়ে ব্রেকফাস্ট করব, কারণ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে। অ্যাপ্রন পরে দেন রিস্ট ওয়াচ পরে আমি আমার টিফিন প্যাক করে বের হয়ে যাই। আজকে আমি শুধু ফ্রুটস খাবো, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতে আমি ফ্রুটস খাবো। দেখি আমি আমার টার্গেট ফিল আপ করতে পারি কি না। এই তো চলে আসলাম হসপিটালে এসে আমি হ্যান্ড ওভার লেখা শুরু করলাম। আজকে আমার সাথে যে ডক্টর আপু আছে উনি হচ্ছে গতকাল থেকে ডিউটি করছেন, তো আমি এসে দেখি উনি ঘুমাচ্ছে, তো ওনার ঘুম আর নষ্ট করতে চাইলাম না। আমি নিজে নিজে হ্যান্ড ওভারটা লিখে দেন পেশেন্ট দেখতে বের হয়ে গেলাম। তাকায় হাসি দাও। হসপিটালে পেশেন্ট টোটাল 36টা, তো এই কিউট পেশেন্টটার ক্লিপ আমি নেই ওদের পারমিশন নিয়েই। সব পেশেন্টের ক্লিপ নিতে গেলে দেখা যাবে আমার পেশেন্ট ফলো আপ আর শেষ হবে না, স্যারদেরকে রাউন্ড শেষ করে জানানোও হবে না পেশেন্টের আপডেটস। অলমোস্ট 12টা বেজে যায়, আমি তখনও ব্রেকফাস্ট করার সময় পাইনি। এর মধ্যে আমার ফাইল ওয়ার্কই শেষ হচ্ছিল না। এরপরে আপু আসলো, আপুর সাথে কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলছিলাম অ্যান্ড চিন্তা করলাম যে এর মধ্যে কিছু একটা খেয়ে ফেলি। তো আমি চিন্তা করছিলাম খালি পেটে ফ্রুটস খাওয়া ঠিক হবে না, এর মধ্যে আরও কিছু টুকটাক হাতের কাজ শেষ করে ফেলি। অ্যান্ড আপু বললো যে তুমি একদম ফ্রুটস খেও না, কিছু একটা খাও দেন হচ্ছে পরে ফ্রুটস খেও। তো আমার কাছে এই যে ইনস্ট্যান্ট এই পাস্তাটা ছিল, এটার মধ্যে কিছু না, জাস্ট পাস্তাটা ঢেলে তারপরে ওর সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে গরম পানি দিয়ে দিলেই হয়ে যায়। প্যাকেটের গায়ে লেখা ছিল যে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করলেই হবে। আমি এখানে একটু বোকামি করে ফেলি, পানি একটু বেশি দিয়ে ফেলি অ্যান্ড 30 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট মাইক্রোওয়েভ করি। মাইক্রোওয়েভ প্লাস আমার পানি বেশি হওয়াতে সব পানি হচ্ছে ওভেনের মধ্যে পড়ে যায়। অরিগানো সবগুলো পড়ে গেছে সাইড দিয়ে। এটা টেস্ট আমার কাছে খুবই এভারেজ মনে হয়, মোটামুটি ঝালও ছিল অ্যান্ড অতিরিক্ত গরম থাকায় খেতে সমস্যা হচ্ছিল। দেন আপুও ভাত খেতে বসে যায় অ্যান্ড উনিও আমাকে ভাত খেয়ে দেয়। অ্যান্ড এখানে আসলে কি বলবো, আমার কলিগ আপুগুলো এত ভালো, ওনারা মাঝে মধ্যে মানে আমাকে নিজে হাতে খাইয়ে দেয়, মানে দে আর সো সুইট। আর আপুর হাতের রান্না এমনি অনেক মজা। এরপরে আমি একটা কাপকেক খাই। এই হচ্ছে আমার ডায়েটের অবস্থা। আমি কোথায় ফ্রুটস খেতে চেয়েছিলাম আর আমি এসব হাবিজাবি খেয়ে আর কি সারাদিন হসপিটালে কাটাই। এরপরে আরও কিছু হাতের কাজ শেষ করে আমি বসে যাই। এর মধ্যে শুনি আমার এক পেশেন্ট মহাপণ্ডিতি করে হাত ফুলিয়ে ফেলেছে। এরপরে আমি আমার হ্যান্ড ওভারটা লেখা শেষ করি। বেসিক্যালি আমি ওনাকে একটা হাতের মুভমেন্ট শিখিয়ে দিই, উনি এটা এতবারই করে যে করতে করতে মানে হাত ফুলাই ফেলে। পরে সেটা আর কি মানা করে দেই, যে মাঝে মাঝে করতে বলি। দেন আমি সব ফ্রুটস একবারে কেটে নিয়ে বসি। এই চানাচুর মাখানোটা অনেক মজা। দেন আমরা মালাই চা খাই। একটু আস্তে করে চেয়ার্স দিতে পারবেন। দেন আমি আপু রাতের কাজ শেষ করে শুয়ে পড়ি অ্যান্ড পরের দিন সকালে হ্যান্ড ওভার দিয়ে আমি বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। ওই দিন সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি একটা নতুন গ্লাস ফ্রেম চুজ করি, তো একটা চশমার দোকানে যাই অ্যান্ড এই ফ্রেমটা আমার বেশ ভালো লাগে। দেন ইজিতে এসে আমার হাজব্যান্ডের জন্য টুকটাক কিছু বাড়িতে শপিং করি, ওর যাতে রেগুলার পড়তে পারে এমন কিছু। অ্যান্ড তারপরে বাসার উদ্দেশ্যে চলে যাই। মেয়েদের মতো আসলে ছেলেদের গিফটস দেওয়ার এত অপশন থাকে না, এক্সেপ্ট এই ক্লোথিং আইটেমগুলো বাদে। তো আমি বাসায় চলে আসি অ্যান্ড লেফট ওভার রাইস দিয়ে আমি ফ্রাইড রাইস বানাই ফেলি। এই ভাত ভাজাটা আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দের একটা খাবার ব্রেকফাস্ট হিসেবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টেক কেয়ার, টাটা।